হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প কিং অফ কিং, পর্ব 23-24, রাইটার প্রসেনজিৎ সাহা পাপ্পু। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে ফিরে যাই। আরিয়ানের বাবা কাঁপা কাঁপা হাতে তিথিকে টিভির দিকে তাকাতে বলল। শ্বশুরের ইশারায় তিথি টিভির দিকে তাকায়। টিভির দিকে তাকানোর সাথে সাথে যেন তিথির পৃথিবী যেন থমকে গেছে। তিথি এত বড় শখ সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। টিভিতে বড় বড় করে হেডলাইন লেখা যে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আরিয়ান গতকাল গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। এছাড়া ওখানে দুর্ঘটনার বর্ণনাও দেওয়া আছে। নিউজ: বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল আরিয়ান গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। সূত্রে জানা গেছে যে আরিয়ান তার কোম্পানির ডিল সাইন করতে চট্টগ্রাম যাচ্ছিলেন, আর চট্টগ্রাম যেতে গিয়েই তিনি এই দুর্ঘটনার শিকার হন। ধারণা করা হচ্ছে যে আরিয়ানের গাড়ি ব্রেক ফেল করেছিল, যার কারণে দুর্ঘটনাটা ঘটে। আরিয়ানের গাড়িটি পুড়ে গেছে আর গাড়ির মধ্যে আরিয়ানের লাশ পাওয়া গেছে। তবে মুখটা এমন বিশ্রীভাবে পুড়ে গেছে যে চেনার উপায় নেই। তবে মৃত ব্যক্তির ওয়ালেট অক্ষত রয়েছে এবং সে ওয়ালেটের কাগজপাতি দেখে নিশ্চিত করা হয় যে এটা আরিয়ান। আর এগুলো দেখেই তিথি জ্ঞান হারায়। প্রিয়জনের এমন লোমহর্ষক পরিণতি দেখে তিথি কেন কেন কেউই ঠিক থাকতে পারবে না। তিথিকে ধরে নিয়ে গিয়ে রুমে শুইয়ে দেওয়া হয়। আরিয়ানের মা ও অসুস্থ হয়ে পড়েছে একমাত্র ছেলের মৃত্যুতে। আরিয়ানের বাবা এত কিছুর পরও চুপ করে আছে, কারণ এখন যদি তিনি ভেঙে পড়েন তাহলে অন্যদের সামলাবে কে? দুপুরের দিকে আরিয়ানের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। লাশের পরিস্থিতি এত খারাপ যে কাউকে একটা বার দেখার সুযোগ দেওয়া হয়নি। জানাজা পড়ে দাফন করে দেওয়া হয়েছে। পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে তিথির জ্ঞান ফেরেনি, এখনও ডাক্তার ডাকা হয়েছে। তবে এত দুঃখের মধ্যে একজনের মনে আজ সকাল থেকে খুব আনন্দ। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি আকাশের কথাই বলছি। আজ হয়তো ওর থেকে সুখী মানুষ আর পৃথিবীতে নাই। তবে হ্যাঁ, আকাশও আজ কেঁদেছে, তবে সেটা লোক দেখানো। আকাশ গিয়েছিল আরিয়ানের জানাজায়, সেখানেই সে একটু লোক দেখানো কান্না করেছে আর আরিয়ানের পরিবারকে মিথ্যা সান্ত্বনা দিয়ে এসেছে। তবে আপনাদের মনে প্রশ্ন আসলো না যে আরিয়ান গাড়ির ব্রেক ফেল করলো কিভাবে? চলুন আপনাদের বলছি। আসলে আরিয়ানের চট্টগ্রাম যাবার কথাটা আরিয়ান আকাশকে আরও 5 দিন আগে জানায়। আর আকাশ জেনে গেছে যে সম্পত্তির মালিক এখন আর আরিয়ান নেই, কারণ আগেই বলেছে সব সম্পত্তি আরিয়ান তিথির নামে লিখে দিয়েছে। তাই আকাশ মনে মনে প্ল্যান করলো যে সম্পত্তির মালিক যদি আরিয়ান না হয়ে থাকে তাহলে ওকে বাঁচিয়ে রেখে লাভ কী? আর ও বেঁচে থাকলে আমি সম্পত্তি এবং তিথি দুটোর কোনোটাই পাবো না। অতএব আই অ্যাম রিয়েলি সরি আরিয়ান, তোমাকে মরতেই হবে। যেই বাবা সেই কাজ। আকাশ একজন লোক ঠিক করে আর তাকে দিয়েই কাল আরিয়ানের গাড়ি ব্রেকের তার কেটে নেয়, যাতে ব্রেক ফেল করে আরিয়ান অ্যাক্সিডেন্ট করে আর মারা যায়। এবং অবশেষে তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। এখন খুব তাড়াতাড়ি ও সমস্ত সম্পত্তি আর তিথিকে পেতে চলেছে। এদিকে আরিয়ানের বাসার ডাক্তার এসেছে। অনেকক্ষণ চেক আপ করার পর তিনি আরিয়ানের বাবার দিকে তাকান। ডাক্তারের তাকানো দেখে বাবা তিনাকে জিজ্ঞাসা করলেন, ডাক্তার কি বুঝলে? আসলে ডাক্তার আর বাবা দুজন খুব ভালো বন্ধু, তাই তুমি করে এই কথা বলে। ডাক্তার বলল, মাথায় খুব চাপ পড়েছে, তাছাড়া মানসিক চাপও পেয়েছে, যার জন্য এইরকম অবস্থা। বাবা বলল, ভয়ের কিছু নেই তো? ডাক্তার বলল, না তেমন কিছু না, আমি কয়েকটা ওষুধ দিচ্ছি, কিছুদিন নিয়মিত খাওয়ালে ঠিক হয়ে যাবে। বাবা বলল, কিন্তু ওর জ্ঞান তো ফিরছে না। ডাক্তার বলল, একটু পর ফিরে যাবে, কোনো চিন্তার কারণ নেই। এই বলে ডাক্তার চলে গেল। ডাক্তার যাবার পর একটু পরই তিথির জ্ঞান ফিরতেই তিথি পাগলের মতো করতে লাগে। তিথি বলে, মা ও কোথায়? ও ঠিক আছে তো? ও বাবা, বলো না ও ঠিক আছে কি না। বলো না যে সকালে টিভিতে যা দেখানো সব মিথ্যে। প্লিজ বাবা, বানানো প্লিজ। তিথির কথা শুনে আরিয়ানের মা মুখে আঁচল গুঁজে কান্না করতে লাগে আর আরিয়ানের বাবা চুপ করে থাকে। চুপ করে থাকা ছাড়া যে কোনো উপায় নেই। কি উত্তর দেবে মেয়েটাকে? সবার এমন চুপ করে থাকা দেখে তিথি বুঝে গেছে যে কী ঘটেছে। তিথি ওর শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো,
মা, ও আমাকে একা করে দিয়ে কেন চলে গেল বলো না মা? আমি তো ওকে নিয়ে সারা জীবন বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ও তো আমাকে রেখেই চলে গেল। জানতো মা, আমি ওকে অনেক ভালোবাসি, সেই দিন থেকেই যেদিন ওকে অফিসে দেখি, কিন্তু ভয়ে বলতে পারিনি, এমনকি বিয়ের পরেও না। আমি মনে মনে ভেবেছিলাম ও চট্টগ্রাম থেকে ফিরে আসলে ওর জন্মদিনে আমার ভালোবাসার কথা জানাবো, কিন্তু সেই সুযোগটা আমাকে আর দিল না আল্লাহ। আমার ইচ্ছাটা অপূর্ণই থেকে গেল। এই বলে তিথি আবার জ্ঞান হারিয়ে ফেলে। চলবে। কিং অফ কিং, রাইটার প্রসেনজিৎ ছাপাপ্পু, পার্ট 24। আমার ইচ্ছাটা অপূর্ণই থেকে গেল, এই বলে তিথি আবার জ্ঞান হারিয়ে ফেলে। এভাবে প্রায় কয়েকদিন চলে গেল। সবাই মনমরা হয়ে থাকে। তিথি ঠিক মতো খায় না, ফলে দিন দিন শুকিয়ে যাচ্ছে। বাবা মার অবস্থাও খুব খারাপ। তিথির বাবা মা একদিন পর পর এসে সবার খোঁজ খবর নিয়ে যায়। এদিকে আরিয়ান মারা যাবার পর বাবা অফিসের দায়িত্ব তিথিকে দিতে চেয়েছিল, কিন্তু তিথি নেয়নি, কারণ সে এখন মানসিকভাবে ভেঙে পড়েছে। এতে করে সুযোগ আসে আকাশের। এখন পুরো অফিস আকাশ সামলায়। আকাশ নিজের ডেস্কে বসে আছে আর নিজে নিজে ভাবছে, সবেমাত্র অফিসের দায়ভার নিয়েছি, আর কয়েকদিনের মধ্যে পুরো অফিসটাই আমার করে নেব। তখন আমি হব কিং, সব কিছুর মালিক। হা হা হা। এইভাবেই দিনকাল চলছিল। এখন তিথিসহ বাড়ির সবাই কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। তিথিকে স্যুপ দিয়ে ওর শাশুড়ি মা ঘর থেকে বের হয়ে গেল। ঠিক তখনই বাড়ির দরজার কলিং বেল বেজে ওঠে। মা তাই রান্না ঘরে না গিয়ে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখে যে আকাশ দাঁড়িয়ে। আকাশকে দেখে, আরে আকাশ বাবা, কি মনে করে? আকাশ বলল, আন্টি, আসলে আমি তিথি ম্যাডামের কাছে এসেছি, একটা ফাইলে সাইন লাগবে। মূলত আরিয়ানের সাইন লাগতো, কিন্তু ও তো আর নেই, তাই তিথির সই লাগবে। মা বলল, হ্যাঁ বাবা, একমাত্র ছেলেটা আমার সবাইকে ছেড়ে চলে গেল। আকাশ বলল, কাঁদবেন না আন্টি, সবাইকেই তো একদিন না একদিন যেতেই হবে। পার্থক্য এটাই যে কেউ একটু আগে যাবে, কেউ একটু পরে যাবে। মা বলল, তোমাকে কত করে বলি যে আমাদের এখানে প্রতিদিন একটু করে এসো। তোমাকে পেয়েও আমাদের ছেলের জায়গাটা অল্প একটু হলেও পূরণ হতো। আকাশ বলল, বুঝতেই তো পারছেন যে অফিসে পুরোটাই এখন আমাকে দেখতে হয়। মা বলল, বুঝতেই তো পারছো যে ওনার বয়স হয়েছে, তাই তুমি একটু কষ্ট করো বাবা। আমরা তো তোমার বাবা মার মতোই। আকাশ বলল, আমিও তো তাই মনে করি। মা বলল, এই দেখো, কথা বলতে বলতে তোমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, আসো ভিতরে আসো। এরপর মা আকাশকে ভিতরে এনে তিথির রুম দেখিয়ে দিল। আকাশ তিথির রুমের সামনে গিয়ে নক করে। আকাশ বলল, আসতে পারি? তিথি বলল, কে? আকাশ বলল, আগে তো ভিতরে ঢুকতে বলবে, তারপর না হয় প্রশ্ন কইরো। তিথি বলল, আচ্ছা, ভিতরে আসুন। এরপর আকাশ ভিতরে আসে। আকাশকে দেখে তিথি বলে, আরে আকাশবাবু, আপনি আসুন আসুন আসুন, বসুন। এ বলে একটা মলিন হাসি দেয়। আকাশ বলল, এসেছি একটা দরকারে। তা তোমার শরীর ঠিক আছে তো এখন? তিথি বলল, আমার আর শরীর, আপনার দিনকাল কেমন যাচ্ছে? আকাশ বলল, ভালো। আমার দ্বারা না তোমার এই কষ্ট সহ্য হচ্ছে না। তিথি বলল, আচ্ছা বাদ দিন না, কি দরকারে আসছেন সেটা বলেন। আকাশ বলল, ও হ্যাঁ, তোমাকে কয়েকটা পেপারসে সাইন করতে হবে। আরিয়ান নেই, তাই তার অনুপস্থিতিতে তোমাকে সাইন করতে হবে। তিথি বলল, ও আচ্ছা, দিন, আমি সাইন করে দিচ্ছি। তারপর আকাশ কয়েকটা পেপারস তিথির দিকে এগিয়ে দেয়, আর তিথি সেগুলো না পড়েই সাইন করে দেয়। সেটা দেখে আকাশ তিথিকে বলে, এ কি, তুমি পেপারসগুলো না পড়েই সাইন করে দিলে? এতে যদি খারাপ কিছু থাকে? তিথি বললে, দেখুন, আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে। তাছাড়া ওর মৃত্যুর পর আপনি যেভাবে কোম্পানিটাকে আগলে রেখেছেন, তারপরে আপনাকে সন্দেহ করার কোনো মানেই হয় না। তিথির কথা শুনে আকাশ একটা মুচকি হাসি দেয় আর মাথা চুলকাতে লাগে। এদিকে তিথি সই করা শেষ। তিথি বলল, এই নিন, আমি সাইন করে দিয়েছি। আকাশ বলল, ঠিক আছে, আমি তাহলে এখন উঠি, এদিকে আবার কাজ আছে। তিথি বলল, আচ্ছা ঠিক আছে। এরপর আকাশ তিথির রুম থেকে বের হয়ে আসে।
নিচে এসে মার সাথে দেখা হয়। মা আকাশকে অনেক জোর করে খেয়ে যাওয়ার জন্য, কিন্তু আকাশ খায় না, বলে যে আজ কাজ আছে, আবার অন্য একদিন এসে পেট ভরে খাবে। এখন আসি আন্টি। মা বলল, আচ্ছা যাও, জোর করবো না, ঠিক ভাবে যেও। তারপর আকাশ আরিয়ানের বাড়ি থেকে বের হয়ে আসে। বাড়ির বাইরে আসার পর একটা হাসি দিয়ে বলে, প্ল্যান সাকসেসফুল, চলবে। কিং অফ কিং, রাইটার প্রসেনজিৎ পাপ্পু, পার্ট 25। আজ রাতে আকাশ একটা পার্টি আয়োজন করেছে, কারণ তার এতদিনের সাধনা পূর্ণ হয়েছে, তাই পার্টি তো দিতেই হতো। আর এই পার্টিতে অফিসের সবাইকে ইনভাইট করছে আকাশ। রাত 8টা, পার্টি শুরু হয়ে গেছে, সবাই আসতে শুরু করে দিয়েছে। একটু পর সবাই পার্টিতে উপস্থিত হলে আকাশ জোরে জোরে মিউজিক বাজাতে শুরু করে আর সবাইকে এনজয় করতে বলে। আকাশে এমন আচরণ দেখে প্রায় সবাই অনেক অবাক হয়, কারণ 2 দিন আগেই আরিয়ানের মৃত্যু হয়েছে। আর এতে আকাশ দুঃখ প্রকাশ না করে উল্টো পার্টি আয়োজন করেছে। আর আয়োজন করেছে ঠিক আছে, কিন্তু এনজয়? অফিসের প্রায় সবাই আরিয়ানকে ভয় করলেও সবাই ভালোবাসতো, তাই তাদের মধ্যে থেকে শামীম আকাশ বলে, এর মানেটা কি আকাশবাবু? 2 দিন আগেই আমাদের আরিয়ান স্যারের মৃত্যু হয়েছে, আর আপনি কিনা আমাদের পার্টিতে এনজয় করতে বলছেন? আমরা অতটাও অমানুষ না। শামীমকে আরিয়ান খুব ভালোবাসতো, আর শামীমকে চাকরিটাও আরিয়ানই দিয়েছিল, তাই শামীমও যথেষ্ট পরিমাণে আরিয়ানকে সম্মান করত। আকাশ বলল, কুল কুল, এত উত্তেজিত হচ্ছেন কেন আপনারা? আমি আপনাদের একটা খুশির খবর দেব বলে সবাইকে ডেকেছি। শামীম বলল, কী খবর? আকাশ বলল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি আপনাদের সবার সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন মালিককে। শামীম বলল, কে এসে? আকাশ বলল, সে আর কেউ না, আপনাদের সকলের প্রিয় মিস্টার আকাশ, মানে আমি নিজে। সবাই আকাশের এমন অ্যানাউন্সে অবাক, তাই শামীম আবার প্রশ্ন করল। শামীম বলল, কিন্তু? আকাশ বলল, কোনো কিন্তু ফিন্তু নেই, বড় স্যার সব কিছু আমার নামে লিখে দিয়েছে। কারো সমস্যা থাকলে বলতে পারো, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। আকাশের এই কথার পর আর কেউ আর কোনো কথা বলে না। আজকের যুগে চাকরি যে আকাল, একবার চাকরি চলে গেলে নতুন চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে। তখন বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। তাছাড়া যখন বড় স্যার সব কিছু করেছে, সেখানে অন্যদের আর কিছু বলার থাকে না। এরপর সবাই পার্টি যে যার মতো করে শেষ করে বাড়ি ফেরে। পরের দিন সকালে আরিয়ানের বাবা সোফায় বসে পত্রিকা পড়ছিলেন। হঠাৎ কে যেন কলিং বেল বাজায়, তাই বাবা কাজের মেয়েকে দিয়ে দরজা খুলে দিতে বলে। দরজা খুলে দেখে যার আকাশ এসেছে, তাই কাজের মেয়ে তাকে ভিতরে যেতে বলে। আকাশ ভিতরে এসে বাবাকে সালাম দেয়, তারপর টুকটাক কথা বলে। এক পর্যায়ে আকাশ বাবাকে একটা প্রস্তাব দেয়, আঙ্কেল, আমি একটা কথা বলতে আজ এখানে এসেছি। বাবা বলল, কী কথা বাবা? আসলে আঙ্কেল, আমি তিতিকে বিয়ে করতে চাই। সবে মাত্র 1 মাস হতেই আরিয়ান মারা গেল। বাকি জীবন তো আর একা একা কাটানো সম্ভব না। বাবা বলল, তুমি সব ভেবে বলছো তো? আকাশ বলল, হ্যাঁ আঙ্কেল, আমি সব ভেবে চিন্তে বলছি। বাবা বলল, আমি এসব বিষয়ে কিছু বলতে পারবো না, তুমি তিথিকে এই কথাগুলো বলো। এরপর বাবা কাজের মেয়েকে পাঠায় তিথিকে ডাকার জন্য। একটু পর তিথি নিচে এলে বাবা তিথিকে বিয়ের ব্যাপারে বললে তিনি সাথে সাথে মানা করে দেয়। এরপর আকাশ তিথিকে অনেক বোঝানোর চেষ্টা করে। দেখো তিথি, আমি জানি তোমার মনের অবস্থা ঠিক নেই, কিন্তু তুমি তো আর একা একা সারাটা জীবন কাটাতে পারবে না। তোমার পাশে একজনকে চাই। আমাকে একটা বার সুযোগ দাও, আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেব। তিথি বলল, দেখুন আকাশবাবু, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, তাই আমি চাই না আপনি এসব কথা বলে আমার চোখে ছোট হয়ে যান। বাবা, ওনাকে চলে যেতে বলুন। এই বলে তিথি আবার উপরে চলে যায়। এদিকে আকাশ বাবাকে বলে, দেখুন আঙ্কেল, তিতির মনের অবস্থা ভালো নেই,
আপনারা ওকে একটু বোঝানোর চেষ্টা করুন, আমি অপেক্ষায় থাকব। তারপর আকাশ সোজা চলে যায় অফিসে। আজ থেকে সে বস। তবে কথাটা এখনোই ও আরিয়ানের বাবাকে বলেনি, কারণ যদি বলে তাহলে কখনো তিথিকে পাবে না। আর একবার তিথিকে পেয়ে গেলে আরিয়ানের বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তবে ওকে ওর আর তিথির বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আকাশ কাল রাতে আরিয়ানের সম্পত্তির পরিমাণ হিসেব করে সর্বমোট 1,000 কোটি টাকার সম্পত্তি। আকাশ মনে মনে প্ল্যান করেছে ও এসব বিক্রি করে তিথিকে নিয়ে বিদেশ চলে যাবে আর সেখানে নিজের নামে বিজনেস করবে, কারণ এখন কোম্পানিটার নাম আরিয়ানের নামে। সেজন্য কাল রাতেই ও কোম্পানির বিক্রির বিজ্ঞাপন দেয়। আকাশ অফিসে বসে কাজ করছে, তখন পিএন এসে বলে, স্যার, একটা লোক এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। আকাশ বললে, ওকে পাঠাও। একটু পরে একটা লোক ভিতরে আসে। কালো শু, কালো প্যান্ট, কালো কোট, কালো সানগ্লাস, যাকে বলে ম্যান ইন ব্ল্যাক। আকাশ ওনাকে বসতে বলে। তারপর লোকটা বলতে লাগে, মিস্টার আকাশ, আমি হচ্ছি মেহেদি। আমি আপনার কোম্পানিটা কিনতে চাই। আপনার কোম্পানির সব কিছু আমার পছন্দ হয়েছে। আমার আমেরিকাতে বিজনেস আছে, তবে বাংলাদেশে আমি নিজের একটা কোম্পানি চাই। আপনার কোম্পানির সব ডিটেলস আমি দেখেছি। আমি আর সব দিক থেকে দিয়েই এই কোম্পানিটাকে আমার বেস্ট মনে হয়েছে। এখন বাকিটা আপনার উপর। আকাশ বললেন, দেখুন মিস্টার মেহেদি, আমি কোম্পানিটা বিক্রি করতে প্রস্তুত আছি, কিন্তু এর প্রাইস। মেহেদি বলল, আমি 2,000 কোটি টাকা দিব। আকাশ বলল, কি 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 বলছেন, 2,000 কোটি টাকা? মেহেদি বলল, হ্যাঁ। আকাশ বলল, আমি রাজি, আমি রাজি। মেহেদি বলল, তাহলে ডিলটা হচ্ছে কবে? আকাশ বলল, আমাকে কিছুদিন সময় দিন, সবে কাগজপত্র রেডি করতে হবে তো, সেজন্য। মেহেদি, ওকে মিস্টার আকাশ, এই নিন আমার কার্ড, এবার তাহলে আসি। আকাশ বলল, এ কি, এখনই চলে যাবেন? চা কফি খেয়ে যান। মেহেদি বলল, না, আমার আজ একটু তাড়া আছে, অন্য একদিন খাবো, আমাদের তো আবার দেখা হবেই, বাই। এই বলে মেহেদি চলে যায়। আর আকাশ একটা শয়তানি হাসি দেয়, কারণ ও কোম্পানিটা দ্বিগুণ দামে বিক্রি করতে পারবে। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।